আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, আযাব গজব চলে আসছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কর্মের কারণে। মানুষের কর্ম যখন খারাপ হয়ে যায়, আমল যখন নষ্ট হয়ে যায়, আল্লাহর নাফরমানি যখন বেড়ে যায়, গায়ক আর নর্তকীর সংখ্যা যখন বেড়ে যায়, জিকিরের সংখ্যা যখন কমে যায়, বাজার যখন আবাদ হয়ে যায়, মসজিদ যখন বিরান হয়ে যায়, এই অবস্থা যখন হয়ে যাবে, তখন জমিনের মধ্যে আযাব আর গজব আসবে, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আর আল্লাহ তাআলা এটা কেন করেন? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম, কওমকে, মানুষদেরকে সতর্ক করার জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ধরনের কম্পন আমাদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা দেন, আমাদেরকে সতর্ক করার জন্য। যেমন, বান্দা সতর্ক হয়ে যাও, হাতের কাজ কর্ম ভালো করো, আল্লাহমুখী হও, মসজিদমুখী হও, কাজকর্ম ভালো করো, সতর্ক হয়ে যাও এবং আমার দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ তাআলা সতর্কতা স্বরূপ মাঝে মধ্যে কি করেন? এই ধরনের কম্পন সৃষ্টি করেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা মানুষ বড়ই নিমুখ হারাম। বড় কি নিমুখ হারাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তাদের রবের ব্যাপারে বড়ই নিমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত ভোগ করার পরে সমস্ত কিছু আল্লাহ তাআলা দান করেছেন, সব কিছু ভোগ করার পরে আল্লাহ তাআলার নাফরমানি করি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে বলেন, সামান্য সময়ের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আবার পরক্ষণে ভুলে যাই। কি হয়ে যায়? আবার পরক্ষণে ভুলে যাই, আবার নাফরমানি করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কম্পন সৃষ্টি করেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা?